হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। তো দেখো, আগের দিনকে আমরা গেছিলাম নৈহাটি বড়মার পুজো দিতে। তো ওই ব্লগসটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এডিটিং করতে অনেকটা সময় লেগে গেছিলো, যার জন্য একটু সময় লাগলো ভিডিওটা আপলোড করতে। তো দেখো, আমি অন্য সময় কোনো মেকআপের ভিডিও আপলোড করি না। তো সকাল সকাল খুব তাড়াতাড়ি আমি রেডি হয়েছিলাম। তো আমি যেভাবে রেডি হই, চলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। তো ফার্স্টে আমি একটা ময়শ্চারাইজার লাগালাম, আর তারপরে আমি প্রাইমার হিসেবে অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে অ্যাপেলোর অ্যালোভেরা জেল, খুবই ভালো। তোমরা এমনি সকালবেলাতে স্নান করার পর বা রাত্রিবেলাতে শোবার সময়তে মুখটা ফ্রেশ করে তারপরে অ্যালোভেরা জেলটা তোমরা ইউজ করতে পারো। খুব খুব উপকার হয়। মুখের মধ্যে অনেক স্পট বা তোমার অনেক র্যাশেস থাকলে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। আমারও তাই হয়েছে। আমি এটা কন্টিনিউ 2 বছর ইউজ করছি। শুধু অ্যালোভেরা জেলটাই লাগিয়ে শুই। তো খুবই ভালো উপকার পেয়েছি। তো তারপরে দেখো, আমি সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি, লোটাসের সানস্ক্রিন। এইটা খুবই ভালো। তো রোদ্দুরে বেরোবো, তাই জন্য সানস্ক্রিন লাগাবো। আর ঠোঁটটা একটু শুকিয়ে যাচ্ছিলো, একটুখানি লিপ বাম লাগিয়েছিলাম। আর এই ভিডিও অনেক দিন ধরেই আমি ভাবছি যে আমি কেমনভাবে রেডি হই খুব তাড়াতাড়ি সেটা শেয়ার করবো, তো হয় না। তাই ভাবলাম যে ভিডিওটা করি। আর ক্যামেরাটা ঠিক করে সেট করতে পারছিলাম, যার জন্য বারবার ক্যামেরাটা পড়ে যাচ্ছিলো। আর তারপরে আমি সিম্পল জাস্ট মেকআপ করে নিয়েছি। তো দেখে মনে হয় হয়তো আমি খুবই কিছু একটা লাগাই না, তো কিন্তু মুখের স্কিন টোন আনার জন্য তো অনেক কিছুই মুখের মধ্যে লাগাতে লাগে। খুব কম সময়ের মধ্যে এগুলো লাগিয়ে আমার অভ্যেস হয়ে গেছে, সেই কারণে খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি আমার হয়ে যায়। তো দেখো, ফোনটি যতবার রাখছি ঠিক করে রাখা হচ্ছে না, বারবার পড়ে যাচ্ছিলো। তো শেষমেশ এটা সেট হয়েছিল, তো কিছুতেই করতে পারছিলাম না। তো ওই করতে করতে একটু দেরিও হয়ে গেছিলো। তারপরে দেখো, আমি সানস্ক্রিন লাগিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো, আমি একটা প্রো কনসিলার লাগিয়ে নিয়েছিলাম, অরেঞ্জ কারেক্টার। এই ঠোঁটের পাশটাতে একটুখানি ব্ল্যাক স্পট মতো আছে, যার জন্য আমি এই জায়গাটাতে একটুখানি কারেক্টিং করে নিই মেকআপ করার আগে। তো আমি একটুখানি অরেঞ্জ কারেক্টিং লাগিয়ে নিয়েছিলাম, জাস্ট সামান্য। আর তোমরা যদি মুখের অন্য জায়গাতেও ব্ল্যাক স্পট থাকে তাহলে সেটাও করতে পারো। তো আমি বেশি কিন্তু কারেক্টিং করিনি, হালকা করে কারেক্টিং করে নিয়েছি। আর তারপরে দেখো, আমি যেহেতু সকালবেলা বেরোচ্ছিলাম রোদ্দুরের মধ্যে, সেই জন্য ফিটমির ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছিলাম। একটা ডার্ক টোন আর একটা ফ্রেশ টোন, দুটো মিক্স করে, মিডিয়াম টোন যেহেতু আমার স্কিন, সেই জন্য দুটো মিক্স করে আমি লাগিয়ে নিয়েছিলাম। আর অন্য সময়ে আমি ল্যাকমি সিসি ক্রিমটা ইউজ করে নিই, কিন্তু ওই ক্রিমটা যদিও বা সানস্ক্রিমের মধ্যে কাজ করে, কিন্তু ওটা মনে হয় বেশি ল্যাকমিটা আমার একটু শ্যুট করে না, যার জন্য বেশি মনে হয় সকালবেলাতে লাগালে মুখটা কালো কালো হয়ে যায়। যার জন্য আমি সকালবেলা একটু ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যেবেলাতে যদি আমি বেরোই তাহলে ওই ল্যাকমি সিসি ক্রিমটা লাগিয়ে নিই। তো দেখো, তারপরে আমি ক্রিমটা লাগিয়ে নেওয়ার পর একটু এই ফাউন্ডেশন লাগিয়ে নেওয়ার পর তারপরে দেখো, আমি ফিক্সিং পাউডার দিয়ে দিয়েছিলাম, এইচডি ফিক্সিং পাউডার। এটা মুখে মেকআপটা একটুখানি শেডিংয়ের জন্য। তো যার জন্য ঘাম টাম হলে যাই হোক না কেন, মুখের মেকআপটা ঠিকই থাকবে। তো একটুখানি পাউডারটা ইউজ করে নিয়েছিলাম। আর তারপর দেখো, কানের দুল হাড় পড়তে অনেকটা সময় লাগে, এমনিতে অলরেডি লেট হয়ে গেছে। ট্রেনের টাইম ছিল তখন 10টার সময়। তো 10টা না, 9:20 থেকে টাইম ছিল ক্যান্টনমেন্ট থেকে। আর 9টার মধ্যে বেরিয়ে যেতে হতো, যার জন্য আর কিছু করার সময়ও পাইনি। সকালবেলা তাড়াতাড়ি করে রেডি হতে হয়েছিল। তো একটুখানি কাজল লাগিয়ে নিই, যেটা আমি কোনো জায়গায় গেলে ইজিলিভাবে এই মেকআপটা ইউজ করি। আর বেশি কিছু করতে পারি না। তো একটু সময় থাকলে তখন একটু কানের দুল বা হার পরি। তো দেখো, আমি কাজল পরে নিয়েছিলাম, তারপরে একটা ম্যাট লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম। লিপস্টিকটা না পরলেই নয়, লিপস্টিক আর কিছু পরি না করি, লিপস্টিকটা তো লাগাতেই হবে। তো দেখো, আমি লিপস্টিকটা রেড কালারের একটা লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম। আর ওর অফিস ছিল, সেই জন্য ও যেতে পারেনি।
তো ও তো ছেলেরা তো বেশি সময় লাগে না বেশি রেডি হতে। তো দেখো তাড়াতাড়ি করেও রেডি হয়ে গেছে, আর 14বারও শুধু বলছে তাড়াতাড়ি করে রেডি হও, ট্রেনের টাইম চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে রেডি হও। তো যতই আমি খুব তাড়াতাড়ি রেডি হই। তো দেখো আমি যেগুলো ইউজ করি সেগুলো অনেকেই বলবে যে না এগুলো কম দামের মধ্যে, কিন্তু আমার এগুলো কমফোর্টেবল হয়। আমার বেশি বাজেটের মেকআপও রয়েছে, সেগুলো কিন্তু যারা পার্টি মেকআপ বা ব্রাইডাল সাজে তাদের জন্য। তো আমি বেকার ইউজ করে এগুলো নষ্ট করি না। তো আমি যেগুলো মানে কম দামের মধ্যে, অনেকেই আছে যে না বেশি দামেরটা ইউজ করতে পারবে না, কম দামের মধ্যে চাইছো, তো যেগুলো আমি দিলাম সেগুলো তোমরা ইজিলি ইউজ করতে পারো, খুবই কম বাজেটের মধ্যে ওগুলো। আর আমি যেগুলো দিলাম এইগুলো লাগালে মুখে কোনো র্যাশ বা কোনো কিছু প্রবলেম হবে না। আর আমার স্কিন খুবই সেনসিটিভ, যার জন্য আমি কোনো কিছু ইউজ করতে পারি না। তো এইগুলি সিম্পল আমি ইউজ করি। আর দেখো চুলটা সব শেষে আমি সব কিছু করার পর চুলটা আমি বুঝতে পারি না যে কেমনভাবে বাঁধবো না বাঁধবো। তো চুলটা বাঁধতেই আমার অনেকটা সময় লেগেছে। তো যা হোক করে আমি একটা চুল বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পর তো দেখো আমি একটা ঘড়ি পরে নিলাম, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে দেখো এই আমার ফাইনাল লুক। তো দেখো তোমরা জানিও এমনি সিম্পল মেকআপে আমাকে কেমন লাগবে। তো তারপর তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। তো স্টেশনে গিয়ে তারপরে ওখানে আর ভিডিও করা হয়নি। তো তারপরে দমদমে জংশন থেকে যখন ট্রেনে উঠবো, তো দমদমে ওখানে গিয়ে আমি ভিডিও করেছিলাম। এই দেখো, আর তখন বেজে গেছিলো 10টা বাজেনি তখন, তার আগেই আমরা পৌঁছে গেছিলাম 9:30 পৌনে 10টা নাগাদ। ওই সময় একটা ট্রেন ছিল দমদম থেকে নৈহাটি পর্যন্ত। তো নৈহাটি না, কৃষ্ণনগর পর্যন্ত। তো নৈহাটি যাবো সেই জন্য ট্রেনেতে উঠে পড়েছি। আর এটা বৌদির একটা বান্ধবী মৌমিতা দি, তো সেখানে দমদমে এসেছিলো। তো আমরা সবাই মিলে দেখো ট্রেনেতে উঠে পড়েছি। আর সকালবেলাটা তো প্রচণ্ড গরম ছিল, এত গরম ছিল মানে কি বলবো, মানে ঝলসে যাচ্ছে আর কি। তো যখন লাইন দিয়েছিলাম তখন অতটা কষ্ট হয়নি, কারণ লাইনটা অনেকটা লম্বা হলেও খুব তাড়াতাড়ি লাইন এগোয়। তো তোমরা অনেকেই ভাবো যে নৈহাটি বড়মা পুজো দিতে গেলে প্রচুর লাইন পড়ে, হবে কি না, আমিও সেটা ভেবেছিলাম যে তাড়াতাড়ি হবে কি না, কিন্তু না, ভুল ধারণা। তো অনেক লম্বা লাইন পড়লেও কিন্তু খুব তাড়াতাড়ি লাইন এগোয়। তো 10-15 মিনিট আমাদের দাঁড়াতে হয়েছিল। আর যেহেতু দিনটা শনিবার ছিল সেই জন্যে আরও গেছিলাম, কারণ মঙ্গল শনিবার বেশ ভালো দিন ওই দিন পুজো দেওয়াটা। তারপর দেখো নৈহাটি স্টেশনে নেমে তারপরে ওখান থেকে যে টিকিট কাউন্টার আছে ওখান থেকে তোমরা অপোজিট রাস্তাটা দেখো, এখানে লেখা আছে মন্ডা মিঠাই, যে দোকানটা আছে মিষ্টি দোকান, তার পাশে রাস্তাটা দিয়ে তোমরা চলে যাবে। তো এখান থেকে টোটো পাওয়া যায়, টোটো অটো যায়, কিন্তু আমরা হেঁটে হেঁটেই গেছিলাম। আর দেখো এক হাতে ছাতা, এক হাতে ফোন, এক হাতে ব্যাগ, সব নিয়ে মানে কি অবস্থা, কি করব বুঝতে পারছি না। এদিকে ভিডিও করতে হবে, এদিকে আবার ছাতাও ধরতে হবে, আর প্রচণ্ড রোদ, ছাতা না ধরলে হবেই না। তো তারপরে ওখান থেকে কিন্তু স্টেশনের ওখান থেকে কিন্তু ঘাটের কাজটা অনেকটাই দূর আছে। তো অনেকে আবার টোটো করে অটো করেই যায়, তো আমরা হেঁটে হেঁটেই চলে গেছিলাম। তো হাঁটতে হাঁটতে দেখো এখানে চারিদিকে কত রকম দোকান আছে। এখানে কিন্তু খুব ভালো ভালো জামা কাপড়ের দোকান আছে পুজোর সময়তে। তারপরে যে কোনো অকেশনালি তোমরা এখান থেকে জামা পারচেস করতে পারো, জামা, শাড়ি, অনেক কিছুই এখানে ভালো ভালো দোকান আছে। অনেক, আর পয়লা বৈশাখের আগের দিন পর্যন্ত ভালো সেল ছিল। এই শনিবার দিন গেছিলাম, তো ওই দিনকে লাস্ট চৈত্র সেল ছিল। তো দেখো এখানে জিনিসপত্র খুব ভালো হয়, খুব ভ্যারাইটি রকম জিনিস পাওয়া যায়। তো অনেকে এখান থেকেই শপিং করে। তো আমি অনেকবার নিয়েছিলাম এখান থেকে জামা কাপড়। তো দেখো কি সুন্দর সুন্দর টপের দোকান। আর আমার তো টপগুলো দেখলেই চোখ চলে যায়, টপ, প্লাজো এইসব। আর যেহেতু প্রচণ্ড গরম, তো রাস্তায় শুধু কত রকমের দেখো আখের রস, আমের জুস, তারপরে লস্যি, এইসবই শুধু বিক্রি হচ্ছে। আর দেখো এখানে পাশে যে দোকানটা, ওটা ব্লাউজের কালেকশানগুলো খুব ভালো ছিল। আর দেখো এখানে ভিডিও করতে করতে তারপরে দেখো চলে এসেছি এই পুরো মন্দিরের সামনে। এখানে দেখো কালী ঠাকুরের খুব সুন্দর সুন্দর মূর্তিও পাওয়া যায়, তোমরা নিতে পারো খুব রিজনেবল দামের মধ্যে, 10-20 টাকা দামের মধ্যেও রয়েছে। আর এই দেখো এখানে মিষ্টির, তারপরে মালা, এইসব ঠাকুরের পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যাচ্ছিলো। আর এখানে হচ্ছে তোমার 51 টাকা ডালা,
51 টাকা আছে, আরও বেশি দামের আছে। 51 টাকা ডালার মধ্যে আমরা নিয়েছিলাম। এই 51 টাকা ডালের মধ্যে তো অনেক কিছুই দিয়েছিল, ধূপ, তারপরে মোমবাতি, সিঁদুর, মালা, মিষ্টি, তো দিয়েছিল অনেক কিছুই। আর 31 টাকা ডালাও আছে। 31 টাকা ডালার মধ্যে মালাটা থাকবে না, তো আমরা 51 টাকার মালাই নিয়েছিলাম। আর দেখো ওই যেখান থেকে নিয়েছিলাম, তো ওখানে জুতোটা ফার্স্টে ছেড়েছিলাম, কিন্তু বাবা জুতো ছাড়া তো মানে পা রাখা যাচ্ছে না, এতটাই গরম। তারপরে আবার কী করে জুতো পরে চলে এসেছি। তারপরে লাইনটা যখন সামনের দিকে এগিয়েছে, তারপরে আমরা আবার জুতোটা খুলেছিলাম। তো দেখতে পাচ্ছ কতটা লাইন, পুরো ভিডিও করা সম্ভব হয়নি, কারণ এক হাতে ছাতা, এক হাতে পুজোর ডালা, তারপরে আবার ফোন, সব কিছু নিয়ে মানে মনে হচ্ছে এটা ওটা পড়ে যাচ্ছে হাত দিয়ে। তো যা হোক করে ভিডিওটা করেছি। তো খুব তাড়াতাড়ি বললাম, লাইন এগোচ্ছিলো। তো দেখো লাইন এগোতে এগোতেই পাশাপাশি অনেক দোকান ছিল, ঠাকুরের অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তো এখানে মমিতা দি আর বৌদি ওখান থেকে মূর্তি কিনে নিয়েছিল ঠাকুরের। আর দেখো তারপরেই চলে এসেছিলাম পুরো মন্দিরের মায়ের কাছেই। আর এতদিন ধরে আমরা দেখেছিলাম, ছোটো থেকে দেখে আসছি নৈহাটির বড় মার কিন্তু এইরকম মূর্তিটা ছিল না। আর মন্দিরটাও কিন্তু অনেকটাই পাল্টে গেছে, পুরোটাই বলতে গেলে পাল্টে গেছে। তো তারপরে দেখো আমরা মন্দিরে পুজো টুজো দিয়েছি। ভেতরে তো একেবারেই মানে ফটো তোলাই যাচ্ছে না, ক্যামেরা করা যাচ্ছে না, যা হোক করে একটা ভিডিও করেছিলাম। তো তারপরে পুরো গলা শুকিয়েছিল পুজো টুজো দেওয়ার পর। তো কখন মনে হচ্ছে যে কী খাবো। তারপর দেখো আমের জুস খেয়ে নিয়েছিলাম ওখান থেকে নেওয়ার পর তারপরে আমরা লস্যি খেতে গেছিলাম। তো লস্যিটা কেশর লস্যি ছিল, খুবই সুন্দর খেতে ছিল। আর এই গরমে তো মনে হয় যে ড্রিঙ্কসের কিছু খাই, তো মিষ্টি, তারপরে কচুরি এসবও আর ইচ্ছা করছিল না খেতে, কিন্তু খুবই খিদে পেয়েছিল। তারপরে জুস এইসব খেয়েই পেট ভরেছে। আর এদিকে দেখো আমরা নৈহাটি থেকে ট্রেন ধরে আবার চলে এসেছিলাম শ্যামনগরে ওখানে বৌদির বাড়ি এসেছিলাম। তো এখানে দুপুরবেলাতে লাঞ্চ করেছিলাম। আর এই দেখো এখান থেকে আমরা মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম এই রেস্টুরেন্ট থেকে। তো এটা খুবই ভালো একটা রেস্টুরেন্ট, এখানে খুবই সুন্দর মানে চাইনিজ খাবার পাওয়া যায়। তো সব কিছুই খুবই সুন্দর টেস্ট। তারপরে ফ্রাইড রাইস নিয়ে যাওয়ার পর তারপরে এখান থেকে দেখো আমরা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এইসব কিনেছিলাম, কারণ খাওয়া দাওয়ার পর তো এইসব না খেলে হয় না। তো দেখো এইসব কিনে নেওয়ার পর তারপরে আমরা চলে গেছিলাম বৌদির বাড়িতে, ওখানে একটুখানি রেস্ট করে তারপরে আমরা লাঞ্চ করেছিলাম। আর তার আগে একটু কোল্ড ড্রিঙ্কস করে খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো বৌদির বাড়ি চলেও এসেছিলাম। এই দেখো বসে পড়েছি, এত গরম লাগছিলো মানে বলে বোঝানো যাচ্ছে না, মনে হচ্ছে পুরো সারা মাথাটা গাটা পুরো হিট হয়ে আছে একদম গরমে। তো তারপরে এসেই বৌদি এসি চালিয়ে দিয়েছিল। আর এখানে দেখো বৌদির মা খুবই অসুস্থ, তার বৌদির দিদাও খুবই অসুস্থ, তো বৌদির মাকে খাইয়ে দিচ্ছিল। আর এখানে দেখো নাইটিগুলো, বৌদির মায়ের জন্মদিন ছিল যার জন্য নাইটিগুলো দিচ্ছিল, যে কোনটা নাইটি তোমার পছন্দ বলো। তারপরে এই করতে করতে দেখো খাবার চলে এসেছে, ভেজ ফ্রাইড রাইস, পটল ভাজা, আর এদিকে এঁচোড়ের তরকারি ছিল। তো যেহেতু খিদে পেলে বলে না যে যা থাকে তাই ভালো লাগে। আর সত্যি কথা বলতে বললাম না, ফ্রাইড রাইসটা খুবই খেতে ভালো ছিল, মানে মনটা পুরো শান্তি হয়ে গেল আর কি, এতটা সুন্দর খেতে ছিল। তো তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো লাস্টে ছিল লাল দই আর পান্তুয়া। তো এটা তো খেতে সবারই ভালো লাগে, আর আইসক্রিম না হলে তো চলেই না। লাল দই তো আমার আগে খুব ভালো লাগতো না, এখন খুব ভালো লাগে, লাল দইটা খুব ফেভারিট। তো তারপরে দেখো আমরা একটু রেস্ট করেছিলাম, তারপরে কিন্তু আমরা আইসক্রিমটা খেয়েছিলাম। তো 4টে সাড়ে 4টের সময় ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। আর দেখো একটু শুয়ে পড়েছিলাম, খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। দেখছি কেমন হয়ে চুলটার অবস্থা, দেখো কী অবস্থা আমার। তারপরে ঘুম থেকে উঠে বললো আমি একটা নাচ দেখাবো, ওদের হচ্ছে 1 তারিখে প্রোগ্রাম আছে,
মে মাসের 1 তারিখে প্রোগ্রাম আছে নাচের, সেই কারণে ওদের কি নাচ শেখাচ্ছে ও সবই আমাদের সামনে দেখায় করে। তো ওর খুব ভালো লাগে নাচ দেখাতে, তো এই নাচটা ওদের তুলিয়েছে, তাই জন্য দেখো নাচটা আমাদের করে দেখাচ্ছিল। আর তারপরে দেখো আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শ্যামনগর, ওখানে কালীবাড়ি আছে, কালী মন্দিরের কাছে গেছিলাম। তো ওখানে গঙ্গার ঘাটও আছে, এই গঙ্গার ঘাটের ওখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম। তো কিন্তু সেদিনকে প্রচণ্ড যেমন গরমও ছিল, একটু হাওয়া ছিল না, প্রচণ্ডই মানে একদম ফালতু ওয়েদার ছিল। তো এই দেখো মেলাতে আমরা ঢুকছি, মেলা এখানে তো মেলা বসে, মূলজোর মেলায় মন্দিরের ঢোকার সময় চারিদিকে অনেক দোকানপাট আছে, তো এইগুলো বেশ ভালোই লাগে দেখতে। তো শীতকে বললাম একটু ভিডিও কর, তারপরে দেখো ভিডিও করে নিচ্ছে। আর দেখো আমি ঘেমে পুরো চান হয়ে গেছি, আর ঘরেতেই বেশ ভালো লাগছিল, আর বাইরে যে বেরিয়েছে প্রচণ্ড গরম লাগছিল। আর আমরা আলাদা করে আর রেডি ফেডি হইনি, যেরম ছিলাম সেরমই বেরিয়ে গেছি। আর এত গরমের মধ্যে যাই মুখে লাগাই না কেন সবই ধুয়ে চলে যাবে। তো এই দেখো এখানে ভেতরে অনেক সুন্দর সুন্দর দোকান আছে, কি সুন্দর সুন্দর টেডি বিয়ার, খেলনা, প্রচুর রকম দোকান আছে। তারপর শুধু তাই নয়, অনেক রকমই এখানে দোকান পাবে, কোনোটা মানে বাদ নেই, সব কিছুই আছে। তারপরে জুয়েলারি, সুন্দর সুন্দর জুয়েলারি দোকান আছে। তারপর বটি, কাঠারি, শাখা, পলা, সব কিছুই, মানে কোনো কিছু বাদ নেই আর কি। তো তখন ওখানে কালী ঠাকুরের মন্দিরটা তখনও খোলেনি, যেই সময় গেছিলাম তখন 4টে, সাড়ে 4টের সময় তখন গেছিলাম, তখনও খোলেনি। তারপর দেখো তার পাশাপাশি এখানে অনেক খাবারের দোকানও রয়েছে। আর এখানে পুজো দেওয়ার জন্য যদি কেউ মনে করো যেখানে কালী পুজো দেবো, তো ওখানে পুজো দেওয়ার জন্য ডালাও পাওয়া যায় পুরো মন্দিরের সামনেই একেবারে। আর দেখতেই পাচ্ছ সব কিছু ভেতরের দিকে সব দোকানই রয়েছে, কোনো কিছু বাদ নেই। আর এখানেই মেলা বসে, তো যারা জানো না তাদেরকে বলে দিই, তো এখানেই শ্যামনগর মূলজোর মেলা বিখ্যাত আর কি, এখানে খুব বড় মেলা বসে। তারপর এখান থেকে আমরা চলে গেছিলাম, এইখানেই এতদিন ধরে আসি, এত বছর ধরে, কিন্তু এখানে এত জায়গা ঘোরার আছে জানতাম না। তো এখানে রামকৃষ্ণ শরণ তীর্থ রয়েছে, তো বৌদি বললো যে যাই। তো আমি ভাবলাম যে আমি গেছি, তারপর দেখি না, এটা তো কোনো দিন যাইনি। তো এর পাশেই ছিল, তো দেখো আমি ভিডিও করে নিচ্ছিলাম। আর এইখানে দেখো এই যে পুরীগুলো, বড় বড় পুরী বিখ্যাত। আর এখানে তো হচ্ছে বড় বড় ল্যাংচা পাওয়া যায়, তো বললাম সব রকমই পাওয়া যায়। আর এখানে দেখো এই শিব ঠাকুরের মূর্তিটা তো ভালোভাবে আসছিল না, ব্ল্যাক আসছিল, সব কিছুটাই ভালোভাবে আসছিল না এখানটা। এই দেখো যাচ্ছি আমরা রামকৃষ্ণ শরণতীর্থতে। আর এখানে ভেতরে কি সুন্দর মন্দির আছে, খুব সুন্দর একটা ভালো জায়গা, চারিদিকে গাছগাছালি, এত সুন্দর পরিবেশ, আমার তো খুবই ভাল লেগেছে। এখানে তখন শ্রী নিজেই ভিডিও করছিল, বললো তোমাদেরকে করতে হবে না, আমিই ভিডিও করছি। আর দেখো এত সুন্দর জায়গা, বুঝতেই পারছো ছবি না তুললে হয় না। তো গিয়ে 1 ঘন্টা মতন ওখানেই ছিলাম, ছবি তুলে নিচ্ছিলাম। আর এই দেখো সামনে গঙ্গার পাড়টা। আর যেহেতু প্রচণ্ড গরম ছিল, সেদিনকে বললাম না একটু হাওয়া ছিল না, তো প্রচণ্ডই ভ্যাপসা গরম ছিল। তো এই অন্য সময়তে এই গঙ্গার পাড়ে এসে খুবই ভালো লাগে, বসে থাকতে ভালো লাগে, কিন্তু সেদিনকার আর ভাল লাগছিল না, এতটা রোদ ছিল 4টে, সাড়ে 4টে নাগাদ। এই দেখো ছোট্ট একটা মন্দির। সামনে একটা লঞ্চ, সামনে একটা লঞ্চ, সামনে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে শ্যামনগর ঘাট থেকে চন্দননগর যেতে। দেখো ভিডিও এরকম করে দেখি,
প্রিয়াঙ্কা ভিডিওটা করে দিই একটু, ওইদিকে যাই। আর দেখো বন্ধুরা, সব মন্দিরে কিন্তু ফটো তোলা বারণ আছে, ফটো ভিডিও করা, তাও আমি করে নিয়েছিলাম, কিন্তু ফটোটা অত ভালো করে তুলতে পারিনি। তো দেখো এখানে অনেক নাম খোদাই করা আছে। এখানে বৌদির ঠাকুমার দাদুর নামও আছে, যেই জন্য বৌদি ছবি তুলে নিচ্ছিল এখানে। কাকা কিন্তু তোমার বাপের বাড়ি কি মুখার্জি? আমি এটা ফটো তুলি। আর তারপরে দেখো ওই মন্দিরটা ঘুরতে ঘুরতে এখানেই মেন মন্দিরটা খুলে গেছে। তো এখানেও দেখো যারা আসেনি তারা আসলে খুবই ভালো লাগবে, বুঝতেই পারবে কতটা সুন্দর জায়গা। দেখো চারিদিকে গাছগাছালি, আর মন্দিরটা দেখো কি সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে। আর এর পাশেই রয়েছে গঙ্গার যাওয়ার জন্য ওখানে ঘাটটা, তো এখান দিয়েও যাওয়া যায় পাশে। এই দেখো। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই ফলো করে দিও আমার পেজটা। আর কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক নতুন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, অনেক ভিডিও দেখতে পাবে। আর তোমরা কারা কারা বলো শ্যামনগর মন্দির আসো বা চেনো, আর কারা চেনো না প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই অনেক করে শেয়ার করে দিও। তো এই দেখো মন্দিরের এখানে প্রথমেই বলে দিয়েছে যে এত পর্যন্তই ছবি তোলা যাবে, তারপরে আর ছবি তোলা যাবে না, আগে থেকেই বলে দিয়েছে। তাই জন্য আমি আর ভেতরে ছবি তুলতে পারিনি। তো খুব সুন্দর সুন্দর সবই তো কালী ঠাকুরেরই মূর্তি, খুবই সুন্দর সুন্দর দেখতে। তাই মেলা হয়, ঘুমাচ্ছে চ। আর দেখো বন্ধুরা, এই সেই গঙ্গার ঘাট বলছিলাম পাশেই আছে। তো এখানেও আমি কোনোদিন আসিনি। তো ওই সময়টাতে 5:30 পৌনে 6টা নাগাদ দেখো খুব ভালো লাগছে সূর্যোদয়টা, খুবই সুন্দর লাগছিল। দেখো যতটা পেরেছি আমি এটা ভিডিও করে নিয়েছি। সবাই মিলে গঙ্গার ঘাটে বসে একটু রিলস করছিলাম। দেখো আমরা সবাই তখন ওখানে বসেছিলাম আর ভাবছিলাম যে বসে থেকে কি রিলস বানানো যায়, কি ভিডিও করা যায়, এইসবই ভাবছিলাম। তো দেখো ভাবতে ভাবতে তারপরে 6টা নাগাদ ওখান থেকে বেরিয়ে গেছি। ওখান থেকে পাশে একটা সিদ্ধেশ্বরী মন্দির ছিল, ওইখানেও চলে গেছিলাম। ওখানেও তাই মন্দিরের ভেতরে ভিডিও করা বারণ। তো তারপরে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, তো শ্যামনগর থেকে দমদম পর্যন্ত। দেখো আর ভিডিও করতে করতে ফোনটা আমার হাত দিয়ে পড়ে যাচ্ছিলো। তো দেখো তারপরে দমদমে আমরা নেমেছিলাম, নেমে পাশেই আমাদের ট্রেন দাঁড়িয়েছিল, কিন্তু আমরা বুঝতেই পারিনি যে পাশে ট্রেন দাঁড়িয়েছিল। তারপর তাড়াতাড়ি করে ট্রেনে উঠেছিলাম, প্রচণ্ড ভিড় হয়েছিল। আর তারপরে ফেরার সময়তে দেখো সেই নাচের ক্লাসে গেছিলো, সেই কারণে আমরাও গেছিলাম। তো দেখি যে নাচের কীরকম নাচ শেখে। তো আমরা একটুখানি বসেছিলাম, বসে ওর নাচ দেখছিলাম।
তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।